নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। কংগ্রেস প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারের চাপ দেওয়া হচ্ছে বললেন অভিজিৎ পাল। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে লক্ষ্মীনগর দিলখোশ জেলা পরিষদ সদস্য পদের কংগ্রেস প্রার্থী রুজলিনা রংপুইমারকে মনোনয়নপত্র প্রত্যাহার দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। তাকে বর্তমান পাওয়া যাচ্ছে না, তিনি বর্তমানে নিখোঁজ। তাকে বিভিন্নভাবে চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহার করার জন্য হুমকি দেওয়া হচ্ছে। শুধু তিনিই নন, আরো হিন্দু প্রার্থীদের চাপ দেওয়া হচ্ছে। দেওয়ান পালোয়ারগঞ্জ জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী মনোজ গোয়ালাকে মনোনয়নপত্র প্রত্যাহার করার চাপ দেওয়া হয়েছে। মনোজ গোয়ালা বর্তমান শিলচর জেলা কংগ্রেস কমিটির কাছে আশ্রয় নিয়েছেন। সোমবার শিলচর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তিনি বলেন, কংগ্রেস 24টি জেলা পরিষদ আসনে প্রার্থী দিয়েছে, তিনি 2টি জেলা পরিষদ আসনে প্রার্থী দেননি, আর কোনো প্রার্থীর নাম প্রস্তাব দেননি। এ ব্যাপারে সবকিছু হাইকমান্ড ও প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে পাঠিয়েছেন। তিনি বলেন, ভুবনেশ্বর শ্রীকোনা জেলা পরিষদ আসনে ওপেন দেওয়া হয়েছে। কংগ্রেসের 2 প্রার্থী ফরিদা পারভিন লস্কর ও দিলওয়ার লস্কর নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন। এছাড়া শালচাপড়া মোহনপুর আসনে নাজরানা বেগম কংগ্রেস প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন। এই 2টি আসনে কংগ্রেস প্রার্থী জয়ী হবেন। কংগ্রেস প্রার্থী পরাজিত হলে 11ই মে সভাপতি পদ থেকে পদত্যাগ করবেন বলে জানান তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে কাটেগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের সামাজিক মাধ্যমে বক্তব্য রাখা উচিত নন। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। অভিজিৎ বলেন, গত 1 বছর ধরে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করা নিয়ে মুখ্যমন্ত্রী টাল বাহানা করেছেন। নিজের ইচ্ছে মতো পঞ্চায়েত স্তরে ডিলিমিটেশন করেছেন। কংগ্রেস যাতে প্রস্তুতি নিতে না পারে তার জন্য মুখ্যমন্ত্রী টাল বাহানা করেছেন। কংগ্রেসের বিরুদ্ধে নানান অপপ্রচার চালানো হয়েছে। তিনি জানান, জেলা পরিষদে 150 জন প্রার্থী এবং এপি সদস্য পদে 350 জন দাবিদার ছিলেন, তাই টিকিট বন্টনে কিছু জটিলতা সৃষ্টি হয়েছিল। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, অসম প্রদেশ কংগ্রেস সহসভাপতি অরুণ দত্ত মজুমদার ও শরীফুজ্জামান লস্কর, মিডিয়া ইনচার্জ দেবদীপ দত্ত, সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার ও সজল বণিক, আইন কোষের কর্মকর্তা আব্দুল হাই লস্কর, সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন লস্কর, নিশিকান্ত সরকার, কুশল দত্ত, অর্ক সাহা প্রমুখ। তো বিফর্ম ইস্যু 2টা নিয়ে এত সরগমের কোনো ব্যাপার নয়। একটা পরিষ্কার হয়ে গেছে, অলরেডি একটা কংগ্রেসের প্রার্থী দেওয়া হয়েছে, সেটা আমরা সিওকে ক্লিয়ার করে দিয়েছি। আরেকটাতে আমরা ওপেন দিয়েছি, এখানে বাধ্য হয়ে ওপেন দিয়েছি, যেখানে আমরা যোগ্য প্রার্থী এমনভাবে 2জনেই সমসাময়িক, 2জনই আমার কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, এখানে দল চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। কিন্তু আপনাদেরকে একটা কথা বলতে পারবো, যে 2টা সমষ্টি নিয়ে, জেলা পরিষদ সমষ্টি নিয়ে এত সরগম চলছে, এত পত্রিকাতে লেখালেখি চলছে, এই 2টা সমষ্টি কংগ্রেস দল জয়ী হয়ে আসবে। যদি না আসে 11 তারিখ নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, 12 তারিখ আমি এই পদ থেকে পদত্যাগ করব। লক্ষ্মীপুরের এক জেলা পরিষদ প্রার্থীকে জোর জবরদস্তি ওর নমিনেশন উইথড্র করানো হয়েছে। এখন পর্যন্ত এই প্রার্থীর কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি ওনার বাড়িতেও নেই, লক্ষ্মীপুর বিধানসভা এরিয়ার ভিতরে নেই। আমরা শঙ্কিত যে এই প্রার্থীকে কোথায় রাখা হয়েছে, কোথাতে বন্দি করে রাখা হয়েছে, সেটা আমরা এখন পর্যন্ত খবর পাইনি। বাকি আরও যারা জেলা পরিষদ প্রার্থীরা আছেন তাদেরকেও বিভিন্নভাবে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা প্রার্থীরা আছেন, ওনাদের উপর বেশি চাপ সৃষ্টি করা হচ্ছে। শাসক দল যেভাবে ধমকি দিয়ে, টাকা পয়সার প্রলোভন দিয়ে যেভাবে এদেরকে উইথড্র করানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন, সেটা নিয়ে আমরা বিরোধী দল, আমরা নির্বাচন খেলতে আমরা ভয় পাচ্ছি। যে আজকে আমাদের প্রার্থীদের লাইফ রিস্ক হয়ে যাচ্ছে, আজকে আমাদের প্রার্থীরা ঘরে থাকতে পারছেন না, আজকে আমরা প্রার্থীদেরকে উঠিয়ে এনে অন্য জায়গাতে রাখতে হয়েছে। গতকালকে যে উইথড্র করা হয়েছিল, কি তার নামটা? রুজলিনা মার।
যে গতকালকে আমরা দেখেছি পত্রপত্রিকা মারফত মিডিয়ার মারফত যে উইথড্র করেছে, কিন্তু এখন পর্যন্ত সেই প্রার্থীর কোনো ধরনের মোবাইল সুইচ অফ, বাড়িতে নেই, এখন পর্যন্ত আমরা কোনো হদিশ পাচ্ছি না তার। অনেক এপি প্রার্থীদেরকেও ভয়ভীতি দেখে উঠানো হচ্ছে, নমিনেশন উইথড্র করানো হচ্ছে। ওনারা প্রশাসনকে যেভাবে হাতিয়ার বানিয়ে নমিনেশন স্ক্রুটিনি শেষ হওয়ার পর, যখন স্ক্রুটিনি শেষ হওয়ার পর অনেক এপি প্রার্থীদেরকে বৈধ নমিনেশন বলে যখন ওনাদেরকে ইয়ে করা হয়েছে, তারপর আবার ডেকে এনে সেই সব নমিনেশনকে ক্যান্সেল করা হয়েছে। পানগ্রামের একটা প্রার্থী, যে প্রার্থীর নমিনেশন বৈধ বলে স্ক্রুটিনি শেষ হয়ে যাওয়ার পথে আবার ওনাকে খবর দিয়ে এনে সেই নমিনেশন বাতিল করা হয়েছে। আজকে এইভাবে আমাদের নমিনেশনের শেষ দিন 11 তারিখে অনেক প্রার্থীরা সেন্টারের ভিতরে 3টার ভিতরে ঢোকার পরও কংগ্রেস ক্যান্ডিডেট দেখে ওনাদেরকে টোকেন দেওয়া হয়নি, ওনাদেরকে লাইনে দাঁড়াতে দেওয়া হয়নি, ওনাদেরকে নমিনেশন নেওয়া হয়নি। বর্তমান শাসক দল যেভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে, যেভাবে টাকার জোর দেখিয়ে, যেভাবে ধমকি দিয়ে বিরোধী দলকে যেভাবে শেষ করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, বর্তমানে ভারতবর্ষে বা আসামে মানুষ গণতন্ত্রহীন হয়ে ভুগছেন। আজকের দিনে গণতন্ত্রকে গলা চিপে ধরা হচ্ছে। আজকের দিনে নির্বাচনের প্রক্রিয়াটাকে ওনারা যেভাবে ওনাদের প্রশাসনকে কাজে লাগিয়ে প্রশাসনে পরিণত করে যাচ্ছেন, সেটা অত্যন্ত উদ্বিগ্নের ব্যাপার। যে আমরা এখনই শঙ্কিত যে নির্বাচন আসা পর্যন্ত কতটা প্রার্থী আমরা ধরে রাখতে পারবো, কতটা প্রার্থীকে কীভাবে জোরজবস্তি উইথড্র করা হচ্ছে, এবং নির্বাচনের সময় আরও কী ভয়ানক ঘটনা ঘটবে সেটা নিয়ে আমরা আগামীকালকে আমরা একবার জেলাধিপতির সাথে দেখা করব। জেলা কংগ্রেস থেকে আমরা ওনাদের কাছে প্রেয়ার জানাবো যে যাতে আমাদের প্রার্থীদেরকে নির্বাচনে লড়ার সুযোগটা যেন দেওয়া হয়। আমি প্রথমেই কইছি, এখনও কইতেছি যে বি ফর্মটা জেলা কংগ্রেস থেকে, জেলা কংগ্রেস সভাপতি বি ফর্মের দায়িত্বে। আমরা বি ফর্মটা হয় ব্লক কংগ্রেস সভাপতি বা কোনো জায়গাতে ব্লক কংগ্রেস সভাপতি আসার যদি অসুবিধা থাকে, সেই জায়গাতে আমরা বিধায়কদের হাতে বি ফর্ম উঠিয়ে দিয়েছিলাম। বরকলাতে যে ঘটনাটা ঘটেছে সেটাও বিধায়কের হাতে আমরা ফর্ম দিয়েছিলাম। বিধায়করা নিজেরা জানেন, যেহেতু বিধায়করা বি ফর্ম আমার এখান থেকে সমঝে নিয়েছেন, তাই যদি কোনো জায়গাতে একটা জায়গা 2টা বি ফর্ম ইস্যু হয়ে থাকে, নিশ্চয়ই ওনারা দায়িত্ব নিতে হবে। একমাত্র বরকলা এবং কাটিগড়া 2টা সমষ্টি চূড়ান্ত সিদ্ধান্ত দল পৌঁছতে পারেনি। কেন এখানে যোগ্য প্রার্থীদের নিয়ে এমনভাবে প্রতিযোগিতা ছিল যেটাকে কোনো অবস্থায় দল চূড়ান্ত সিদ্ধান্তে একজন প্রার্থীতে পৌঁছতে পারেনি। সেই জায়গাতেই আমরা বি ফর্মগুলা বিধায়কের হাতে সমঝে দিয়েছিলাম। তাই বি ফর্ম কেন 2টা ইস্যু হয়েছে, নিশ্চয়ই একবার যদি বিধায়কদেরকে আপনারা প্রশ্ন করেন তাহলে নিশ্চয়ই ভালো জানতে পারবেন। কাটিগড়ার বিধায়ক আমার দলের বিধায়ক, তাই দলীয় অভ্যন্তরীণ ব্যাপারে যেহেতু আমি জেলা কংগ্রেসের মুরব্বী হিসাবে, সভাপতি হিসাবে আমি ওনার মতো সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়াতে মুখ খোলাটা আমার শুভনীয় নয়, দলের শৃঙ্খলাতে পড়ে না এগুলা। কারণ উনি যেটা কাজটা কালকে করেছেন, দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন উনি। দলীয় ব্যাপার এইভাবে পত্রপত্রিকা বা মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে একজন দায়িত্বসম্পন্ন ব্যক্তি, একজন বিধায়কে এইভাবে উনি দলীয় অভ্যন্তরীণ ব্যাপার কোনোদিনই সংবাদ মাধ্যমে মুখ খুলতে পারেন না। ওনার যদি কোনো ধরনের বক্তব্য কৈফিয়ত থাকে তাহলে সেই ব্যাপারটা উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে লিখিত অভিযোগ জানাতে পারেন। 2 নম্বর কথা, যদি সেই ব্যাপারে কাটিগড়া বিধায়কের যদি কোনো অভিযোগের ভিত্তিতে প্রদেশ কংগ্রেস বা নিখিল ভারত কংগ্রেস কমিটি যদি লিখিতভাবে জানতে চায়, শিলচর জেলা কংগ্রেস প্রস্তুত সেটার উত্তর দেওয়ার জন্য। কারণ বিধায়ক 4 দিনের যে মিটিং হয়েছিল, 4 দিনে পিএসসি মিটিংয়ে উনি উপস্থিত ছিলেন, এবং কাটিগড়াতে যেসব এপি এবং জেলা পরিষদের টিকিট দেওয়া হয়েছে, বিধায়কের মতামত নিয়ে সব কিছু টিকিট দেওয়া হয়েছে। বিধায়ক নিজেই কনফিউজ ছিলেন যে জেলা পরিষদ নিয়ে কথা বলছেন, মোহনপুর এবং শালচাপড়া জেলা পরিষদ নিয়ে। আজকে যখন উনি মুখ খুলেছেন, তাই আমি 2টা কথা আপনাদেরকে বলছি। সেই জায়গাতে উনি বারবার কথা চেঞ্জ করেছেন। একবার উনি এক ক্যান্ডিডেটের কথা বলেন, আরেকবার উনি আরেক ক্যান্ডিডেটের কথা বলেন। পুরো কমিটিটা কনফিউজ ছিল, উনি কোনো সিদ্ধান্তে গিয়ে পৌঁছতে পারেননি। সেটা আমার কথা নয়, আমার বক্তব্য নয়, সেটা জেলা কংগ্রেস সভাপতি আর বিধায়কের কথোপকথন নয়। এখানে মিটিংয়ের মধ্যে 26 জন সদস্য ছিলেন। সেই 26 জন সদস্যের যে সিগনেচার নেওয়া হয়েছে, ওনারা উপস্থিত ছিলেন মিটিংয়ের মধ্যে, সেটাতে বিধায়কের সই ছিল।
বিধায়ক যদি সেটাতে রাজি নন বা বিধায়কের যদি সেটা পছন্দ হয়নি, উনি কেন এটাতে সিগনেচার করলেন সেই রেজলিউশনের মধ্যে? তাই আমি এর থেকে বেশি একটা মুখ খুলছি না। এই ব্যাপারে যদি দলীয়ভাবে ওনার যদি কোনো অভিযোগ থাকে, উনি দলীয় হাইকমান্ডের কাছে দিতে পারেন। সেই ব্যাপারে উত্তর দেওয়ার জন্য শিলচর জেলা কংগ্রেস প্রস্তুত। এবং মিডিয়াতে যদি এইভাবে জেলা কংগ্রেসের বিপক্ষে যদি মুখ খোলাটা, সেটাও দলীয় আচরণবিধি ভঙ্গ করা হয়, দলীয় মানে ডিসিপ্লিনারি অ্যাকশন হয় ওনার বিপক্ষে যদি এই ধরনের জেলা কংগ্রেসে। সে ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। প্রদেশ কংগ্রেস যে সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী জেলা কংগ্রেসের সিদ্ধান্ত নেবে। আমরা এই আসনটারে ওপেন দিছি। ওপেন মিন্স মানে এখানের মধ্যে যে কোনো কেউ লড়তে পারে। এবং যে দুজন প্রার্থী আমরা চূড়ান্ত সিদ্ধান্ত থেকে যে দুজন, এখানে 6 জন দাবিদার ছিলেন, আবেদন 6 জন প্রার্থী জানিয়েছিলেন। তারপর আমরা আলাপ আলোচনার মাধ্যমে শেষ লাস্ট অবধি 2 জন প্রার্থীর নাম ছিল। সেই 2 জন প্রার্থীর জন্য আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারিনি। তারপর সেই জায়গাটা আমরা ওপেন দিতে বাধ্য হয়েছি। আরও কিছুটা দলীয় আভ্যন্তরীণ ব্যাপার, সেইগুলো আমরা হাইকমান্ডকে রিটেন চিঠি দিয়ে সব কিছু আমরা জানিয়েছি এবং আগামী দিনে আরও জানাবো কী ব্যাপার। তো যেখানে 2 জন প্রার্থী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক, একজন সাধারণ সম্পাদিকা, 2 জনে যোগ্য প্রার্থী, 2 জনেই আমরা দেখেছি যে মানে ক্ষমতা সম্পন্ন প্রার্থী, যাদের মানে গ্রহণযোগ্যতা আছে এরিয়ার মধ্যে। এখন এই জায়গার যারা আমার 7টা মণ্ডল কংগ্রেস কমিটি আছে, সেই 7টা মণ্ডল কংগ্রেস কমিটি যে সিদ্ধান্ত নেবে, জেলা কংগ্রেস সেই সিদ্ধান্তে অটল থাকবে। তো বিফর্ম ইস্যু 2টা নিয়ে এত সরগমের কোনো ব্যাপার নয়। একটা পরিষ্কার হয়ে গেছে অলরেডি, একটা কংগ্রেসের প্রার্থী দেওয়া হয়েছে, সেটা আমরা সিওকে ক্লিয়ার করে দিয়েছি। আরেকটাতে আমরা ওপেন দিয়েছি, এখানে বাধ্য হয়ে ওপেন দিয়েছি, যেখানে আমরা যোগ্য প্রার্থী এমনভাবে 2 জনেই সমসাময়িক, 2 জনই আমার কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। এখানে দল চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। কিন্তু আপনাদেরকে একটা কথা বলতে পারবো, যে 2টা সমষ্টি নিয়ে, জেলা পরিষদ সমষ্টি নিয়ে এত সরগম চলছে, এত পত্রিকাতে লেখালেখি চলছে, এই 2টা সমষ্টি কংগ্রেস দল জয়ী হয়ে আসবে। যদি না আসে, 11 তারিখ নির্বাচনের মানে ফলাফল ঘোষণা হবে, 12 তারিখ আমি এই পদ থেকে পদত্যাগ করব।